দর্শক আসসালামু আলাইকুম। আপনারা হয়তো আজকের বিষয়টি দেখে ভাবছেন আমি হয়তো কোনো গুরুগম্ভীর কথা বলতে যাচ্ছি। আসলে এমনটি নয়। দেখুন, এই শব্দটিকে এখানে ইঙ্গিত করা হয়েছে, এটির সাথে আমরা সকলেই কোনো না কোনোভাবে পরিচিত। মীর জাফর শব্দটি আমাদের প্রত্যেকের, শিক্ষিত কি অশিক্ষিত, সকলের জানা। কারণ এই শব্দটির বিশ্লেষণের ক্ষেত্রে আমরা যেটা জানি সেটা হচ্ছে, বা এই শব্দটি আমাদের মাথায় আসলে প্রথম আমাদের মনে জায়গা করে নেয়, সেটি হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি আমাদের সাথে থেকেই আমাদের স্বার্থের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং আমাদেরকে পরাজিত করার জন্য কাজ করে, তাকে আমরা দেখা মাত্রই মীর জাফর বলি। কিন্তু দর্শক, আপনারা কি জানেন এই মীর জাফর শব্দটি শুধু নিছক শব্দ হিসেবে ছিল না, এটি আসলে একজন ব্যক্তির নাম ছিল। এবং এই ব্যক্তিকে আপনারা হয়তো এই গল্পটি জানেন, তবু আমি এই বাস্তব সত্য ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করছি। এ থেকে আমাদের অনেক শিক্ষারও বিষয় আছে। 1857 সাল, পলাশীর প্রান্তর, অম্রকাননে ইংরেজ বাহিনীর সাথে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাহিনীর সাথে বাংলা, বিহার, উড়িষ্যার সর্বশেষ নবাব সিরাজউদ্দৌলার যে বাহিনী, সম্মিলিত বাহিনী, সম্মুখ সমরে তাদের যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই যুদ্ধে বাঙালিরা তাদের সর্বোত্তম বীরত্বের প্রদর্শন দিয়েছিল এবং এখানে ইংরেজরা আস্তে আস্তে তাদের শক্তি খর্ব হতে থাকলো। এক পর্যায়ে নবাবের কাছে খবর আসতে থাকলো, নবাব বাহিনী, বাংলা, বিহার, উড়িষ্যার বাহিনী বিজয়ের পথে। ঠিক এইরকম সময়ে আমাদের খুব পরিচিত মীর জাফর আলী খাঁ, যিনি নবাবের মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন, তিনি এবং তার দোসর সঙ্গপাঙ্গ, যারা ইংরেজদের সাথে পূর্বে হাত মিলিয়েছিল, গোপন আতাত করেছিল, তার প্রেক্ষিতে নবাবের এই বিজয়ে মূলত বাংলা, বিহার, উড়িষ্যার এই স্বাধীন চেতনার বিরুদ্ধে গিয়ে নবাবকে বোঝাতে সক্ষম হলো যে যুদ্ধ আজকের মতো স্থগিত থাকুক, কালকে সকালে আবার যুদ্ধ শুরু হবে। তাদের কথা মতো যুদ্ধ থামিয়ে দিলেন নবাব, কিন্তু ইংরেজরা শর্ত ভঙ্গ করে রাতে আক্রমণ করলো, নবাবকে পরাজিত করলো, নবাব বাহিনী ছত্রভঙ্গ হয়ে গেল, নবাব গ্রেপ্তার হলেন এবং এই নবাবকে বাঙালির রক্তচোষা মীর জাফর আলী খাঁ এবং তার গঙ্গেনা মিলে হত্যা করল। এ থেকে আমরা কি জানলাম দর্শক? এ থেকে আমরা জানলাম বাঙালির ইতিহাসে বারংবার কেউ না কেউ এসেছে জাতিকে স্বাধীনতার স্বাদ দেওয়ার জন্য। ঠিক তখনই আমাদের এই স্বাধীনচেতা মানুষগুলোকে মীর জাফরেরা ষড়যন্ত্র করে হত্যা করেছে, নয়তোবা তাকে বিপদগ্রস্ত করেছে। একটু ভেবে দেখুন, আমাদের আশপাশে সব জায়গায় এই মীর জাফরেরা আছে। মীর জাফর আলী খাঁ নেই, কিন্তু মীর জাফর আমাদের আশপাশে ঘোরাফেরা করছে। তাই আমি বলতে চাই, বাঙালির জীবনে যে মীর জাফর আছে, এই মীর জাফরকে দূরে ফেলে দিতে হবে এবং মীর জাফর যে বাঙালিকে শাসন করতে চায়, শোষণ করতে চায়, নির্যাতন করতে চায়, সেই মীর জাফরের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। স্বাধীনতার সূর্য উদিত হবেই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।